আপনি কি ইউটিউব ব্যবহার করেন? আপনি যদি একজন ইউটিউব ব্যবহারকারী হন, তাহলে আজকে ইউটিউবের যে সেটিংসগুলো বলবো, এগুলো আপনার জন্য জানা অত্যন্ত জরুরি। কারণ এগুলো জানলে আপনার ইউটিউব চালানোর এক্সপিরিয়েন্স বদলে যাবে। তো চলুন শুরু করা যাক। তার জন্য সবার প্রথমে ইউটিউবের ভেতরে চলে এলাম। ইউটিউবের ভেতরে আসার পর প্রথম সেটিংসটার জন্য ডান দিকে নিচে দিয়ে কোনায় আমার লোগোর উপরে ক্লিক করব, ইউটিউবের যে লোগোটা। এটার উপরে ক্লিক করার পর এরকমভাবে ইন্টারফেসে আসবো। এখান থেকে নিচের দিকে একটু আমাদেরকে সুইপ করে যেতে হবে আমাদের প্রথম সেটিংসটা জানার জন্য। নিচের দিকে সুইপ করে গেলে এখানে আমরা দেখতে পাবো টাইম ওয়াচ বলে একটা অপশান। এটা অ্যাকচুয়ালি আমরা ইউটিউবের ভেতরে কতক্ষণ সময় কাটাচ্ছি, ইউটিউবটা আমরা কতক্ষণ ব্যবহার করছি সেইটা দেখার জন্য। বা আপনার যদি ফ্যামিলি মেম্বার বা আপনার বাচ্চারা যদি ইউটিউব দেখে, তারা কতক্ষণ ইউটিউবের ভেতরে সময় কাটাচ্ছে সেটা এখান থেকে আপনি দেখতে পাবেন। এখান থেকে দেখুন আমি যেটা সময় কাটিয়েছি সেটা হচ্ছে 31 মিনিট ডেলি, মানে একটা গড়ে প্রতিদিন আমি 31 মিনিট করে সময় কাটাই ইউটিউবের ভেতরে। আজকে আমি সময় কাটিয়েছি 8 মিনিট মতো, এবং গত 7 দিনে লাস্ট 7 দিনে আমি কতটা কাটিয়েছি না 3 ঘন্টা 34 মিনিট। পুরো ডিটেলস এখানে আমি কিন্তু চেক করতে পারছি। এইবার দেখুন, আপনি যদি চান যে কিছুটা সময় ইউটিউব ব্যবহার করার পর একটা ব্রেক, এবং সেই ব্রেকটা নিতে আপনার হয়তো মনে থাকে না, তাহলে ইউটিউব আপনাকে রিমাইন্ড করিয়ে দেবে যে আপনাকে ব্রেক নিতে হবে। তার জন্য নিচের দিকে রিমাইন্ড মি টু টেক এ ব্রেক বলে একটা অপশান রয়েছে, এটাকে আপনি অন করে রাখতে পারেন। এটাকে যদি আপনি অন করে নেন, অন করে নেওয়ার সাথে সাথে এখানে আপনাকে টাইম চাওয়া হবে যে কতক্ষণ পরে ইউটিউব আপনাকে রিমাইন্ড করাবে। সো এটাকে আপনি 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা করতে পারেন। তো এখানে আমি 1 ঘন্টা করে ডান করে দিচ্ছি। তাহলে 1 ঘন্টা যখনই আমার ইউটিউব ব্যবহার করা হয়ে যাবে, তখন ইউটিউব আমাকে রিমাইন্ড করাবে যে আমাকে এবারে ব্রেক নিতে হবে। সো এখান থেকে এটাকে আমি অন করে দিলাম। আপনারাও চাইলে অন করে রাখতে পারেন যদি আপনারা ইউটিউব বেশি ব্যবহার করেন এবং মাঝখানে ব্রেক চান তাহলে। এরপরে যে নেক্সট সেটিংসটা নিয়ে আমরা কথা বলবো, সেটার জন্য এখান থেকে বেরিয়ে চলে যাব এখানে জেনারেল সেটিংসের মধ্যে, এবং ডেটা সেভিংস নিয়ে আজকে কথা বলবো। এর দ্বারা বেসিক্যালি আপনারা আপনাদের ফোনের ডেটাকে বাঁচাতে পারবেন। আপনারা যারা আপনাদের ফোনের ডেটা দিয়ে আপনাদের ইউটিউবটাকে দেখেন, তারা কিন্তু অনেক বেশি ডেটা খরচ করে ফেলেন ইউটিউবের পেছনে। তো তার জন্য এখানে ডেটা সেভিংস অপশানে এসে আপনারা এখানে ডেটা সেভিংটাকে অন করে নিতে পারেন, যাতে করে আপনাদের ইউটিউবের ডেটাটা খরচ অনেকটাই কমে যাবে। তো দেখুন, প্রথমত আপনি যদি এটাকে অফ করে রাখেন, ডেটা সেভিংসটাকে অন না করেন, তাহলে আপনার কাছে যে সমস্ত ভিডিওগুলো আসবে সেগুলো হাই কোয়ালিটি। তো আপনি যদি ডেটা সেভিংসটাকে অন করে নেন, তাহলে কিন্তু লো কোয়ালিটির, মানে যে কোয়ালিটিটা হবে সেটা লো, সেটাকে আপনি চাইলে হাইও করতে পারবেন, তাতে করে আপনার কিন্তু ডেটাটা বাঁচবে। তো দেখুন, এখান থেকে আপনি এটাকে অন করে নিন। অন করে নেওয়ার পর আরেকটাভাবে আপনি ডেটাটাকে বাঁচাতে পারেন। সেটার জন্য জেনারেল অপশানে যান, এবং এখান থেকে আপনি প্লেব্যাক ইন ফিড বলে একটা অপশান পাবেন। এটা বেসিক্যালি সেই অপশান, যখন আমরা ইউটিউবটা ওপেন করি, ওপেন করার সাথে সাথে আমরা দেখতে পাই আমাদের ইউটিউবের ভিডিওগুলো নিজে থেকেই চলতে শুরু করে দেয়। আমরা সেটার উপরে ক্লিকও করি না, কিছু করি না, সেই নিজে থেকেই চলতে শুরু করে দেয়। তো এই অপশানটাকে আপনাকে অফ করতে হবে, তাতে করেও কিন্তু আপনার ডেটা বাঁচবে। তো তার জন্য এখানে চলে যান প্লেব্যাক ইন ফিড এই অপশানটাতে, এবং এটাকে আপনারা অফ করে নিন, বা ওয়াইফাই অনলিও রাখতে পারেন। যদি ওয়াইফাই অনলি বা অফ করে দেন, তাহলে কিন্তু আপনার ডেটা অনেকটাই বাঁচবে, অর্থাৎ ভিডিও নিজে থেকে চলবে না। তো এরপরে আমরা চলে যাব আমাদের নেক্সট অপশানে, যেটা কিন্তু এই জেনারেল অপশানের মধ্যেই রয়েছে। সেটা হচ্ছে এই অপশানটা, যেটা হচ্ছে নিচের দিকে আমরা যদি এখান থেকে সুইপ করে যাই, নিচের দিকে সুইপ করে গেলে একটা রেস্ট্রিক্ট মোড বলে একটা অপশান আমরা দেখতে পাবো। এই রেস্ট্রিক্ট মোডটাকে আমরা যদি অন করে নিই, অন করে নিলে আমরা কোনো অ্যাডাল্ট কন্টেন্ট বা কোনো খারাপ জাতীয় কিছু ভিডিও আমাদের ইউটিউবের ফিডের মধ্যে দেখতে পাবো না। তো তার জন্য কী করতে হবে, রেস্ট্রিক্ট মোডটাকে অন করে নিতে হবে যদি আপনারা খারাপ কন্টেন্ট না দেখতে চান। সো এটাকে অন করে নিলে আপনার ফিডের মধ্যে কিন্তু কোনো খারাপ কন্টেন্ট বা অ্যাডাল্ট কন্টেন্ট আর আসবে না। এরপরে লাস্ট যে সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে আপনি প্রাইভেটে, মানে আপনি ইউটিউবের মধ্যে এমন কিছু করতে পারেন, বা যেগুলো আপনি করবেন, যে সমস্ত ভিডিওগুলো দেখবেন সেগুলো যদি অন্য কাউকে দেখাতে না চান, বা ইউটিউব যদি সেগুলোকে না সেভ করুক এটা যদি চান, তাহলে আপনি এখানে এই অপশানটা অন করতে পারেন। সেটা হচ্ছে ইনকগনিটো। দেখুন, টার্ন অন ইনকগনিটো ডান দিকে কোনায় রয়েছে, ওটাতে ক্লিক করতে হবে। ওটাতে ক্লিক করলে আপনি এখান থেকে ইউ আর গন ইনকগনিটো বলে, ইউ হ্যাভ গন ইনকগনিটো বলে একটা অপশান দেখতে পাবেন। এখানে আপনি গট ইট বলে অপশানটাতে ক্লিক করে দিন। এটাতে অন করে নেওয়ার পর আপনি এখানে যা কিছু ভিডিও দেখবেন, যা কিছু সার্চ করবেন, কিছুই কিন্তু সেভ হবে না। তো এটাকে অফ করার জন্য আবার কী করবেন, ডান দিকে কোনার দিকে নিচে এই লোগোর উপরে ক্লিক করলে এখানে টার্ন অফ ইনকগনিটোর অপশান পেয়ে যাবেন। এটাতে আপনি ক্লিক করে এটাকে অফ করে দিতে পারবেন। তাহলে বন্ধুরা, সেটিংসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও কী বিষয় চান সেটাও কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন।